শহীদগণ লেখে, যখন সকলে শহীদ হয়ে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে বীর বিক্রমের সাথে যুদ্ধ করতেছে যেন মনে হয় হুসাইনি একা না, হুসাইনের দলে হাজার হাজার লোক যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ বলে। মুহূর্তের মধ্যে শত শত লোককে শহীদ নিহত করে ফেললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেলেন। নিস্তেজ হয়ে গিয়ে পানি পান করার জন্য নদীর পাড়ে দাঁড়ালেন। পানি হাতে নিবে এমনি শিশু সন্তানের কথা মনে হয়ে গেল। শিশু সন্তান পানি পান করতে পারে নাই, সাহাবীদের কথা মনে হয়ে গেল, স্ত্রী পুত্রের কথা মনে হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পানি পান করে নাই। আবার তরবারি নিয়ে আসলেন, আবার যুদ্ধ করলেন। পুরাপুরি এক পর্যায়ে নিস্তেজ হয়ে হাঁটু গেড়ে হাতটা এভাবে দিয়ে বসে পড়লেন। কেউ হুসাইনের মাথায় তরবারি দিয়ে আঘাত করতে যায় না। সবাই চিন্তা করে আমার তলোয়ার দ্বারা যেন রসুলের নাতি শহীদ না হয়। সবাই যখন নিস্তব্ধ দাঁড়িয়ে আছে, সীমার ডাক দিয়ে বলে, হায় কি হয়েছে, কেন তুমি তার উপরে তোমরা তলোয়ার চালাও না? শত্রু হাতের মুঠে, এরপরও যদি শত্রুকে হত্যা না করো তাহলে তো এর চাইতে কুফল আর কিছুই হয় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সীমারের সাথে আরেকজন আছিল সিনান। কি এই সিনান তরবার দ্বারা মাথাটার মধ্যে আঘাত করল। মাথাটা আস্তে করে দ্বিখণ্ডিত হয়ে গেল, দেহ থেকে আলাদা হয়ে গেল। সিনানের সাথে আরেকজন বর্ষা দ্বারা পেটের মধ্যে আঘাত করল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দিল। প্যারা হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের হৃদয়কে ব্যথিত করে, এমন ব্যথিত করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে রাসূল কত চুমু খাইছে। হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উঠিয়া কতবার ঘোরা ঘোরা খেলেছে। রসুল কত না আদর করত। রসুল বলতো, হাসান আমার এক কলিজার টুকরা, হুসাইন আমার আরেক কলিজার টুকরা। হাসান আমার এক চোখের মণি, হুসাইন আমার আরেক চোখের মণি। প্যারা হাজিরিন, কল্লাটা পড়ে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা ইয়াজিদের কাছে নিলেন। ইয়াজিদ আফসোস করতে শুরু করলেন। আফসোস করিয়া বলতেছে, আমি তো তোদেরকে মারার হুকুম দেই নাই। প্যারা হাজিরিন, এতটুকু ইতিহাস বলার পরে আমরা জানতে পারলাম, এক নম্বর ইয়াজিদ মারার হুকুম দেয় নাই, কিন্তু ইয়াজিদ বলেছিল যে কোনো মূল্যে তুমি তাকে ঠেকাও। এখানে ইয়াজিদ অপরাধী। দুই নম্বর করলেন, আমার পরে যারা হুসাইনকে হত্যা করেছে, ইয়াজিদ হুসাইনের হত্যার বদলা নেয় নাই, তদন্ত করে নাই, একজনেরও বিচার করে নাই। তিন নম্বর খলনায়ক হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তিনি ইয়াজিদের কাছে হুসাইনকে আসতে দেয় নাই, পরামর্শ করার জন্য দেয় নাই। তিন নম্বর সীমার, সে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। চার নম্বর সিনান, সে কল্লা আলাদা করেছে। প্যারা হাজিরিন, এইভাবে বোঝা যায় যারা যারা ছিল প্রত্যেক অপরাধী, ঠিক কিনা বা ঠিক? প্যারা হাজিরিন, তাহারা নির্মমভাবে হুসাইনকে হত্যা করেছে। যেদিন হুসাইন হত্যা হবে ওই দিন যখন ঘুমিয়েছিল, ভোরবেলা স্বপ্নে হুসাইন তিনবার ঘুমায়, তিনবার স্বপ্নে উঠিয়া ফেললেন, চিৎকার দিয়ে ফেললেন। সাথে বোন ছিলেন। বোন জিজ্ঞাসা করলেন কি হয়েছে ভাই? হুসাইন বললেন, আমি অচিরেই নানার সাথে মিলিত হব। বোন কান্না করে দিলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুসাইন বললেন, সাবধান, আমি যখন নিহত হব, ইন্তেকাল করব, শহীদ হব, তখন তোমরা আমাকে নিয়ে মাতাম করিও না, কান্নাকাটি করিও না। তোমরা আমাকে
ওনাকে নিয়ে পেট ছিঁড়িও না, হাই হুল্লোড় করবা না। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে মুহূর্তে বোনকে ওসিয়ত করে গেছে, মাতাম করবা না, কান্নাকাটি করবা না। এখন যারা হুসাইনের আশেক বলে মনে করে, মাতাম করে, কান্নাকাটি করে, মুহররমের 10 তারিখে হাই হাসান হাই হুসাইন করে, এরা নবীর আশেক না, এরা নবীর দুশমন, এরা শিয়ার উত্তরসূরি, এরা খারিজির উত্তরসূরি। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? এদের থেকে বাঁচিয়ে থাকতে হবে। আর এরাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর জন্য প্রধান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের হৃদয়কে ব্যথিত করে, এমন ব্যথিত করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে রাসূল কত চুমু খাইছে। তাহারা 5 জন সাহাবী যদি আমার হাতে বায়াত গ্রহণ না করে, গোটা বিশ্বের সকলে যদি আমাকে খলিফা মানে, তাহলে আমাদের খেলাফতের কোনো ভ্যালু থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না। তখনকার সময় মদিনার প্রশাসনিক দায়িত্বে ছিলেন ওয়ালিদ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ ওয়ালিদ ইবনে উতবার কাছে চিঠি পাঠাইলেন। চিঠিতে লিখলেন, আমি আমিরুল মুমিনিন ইয়াজিদ বলতেছি, ওয়ালিদের বরাবর, গভর্নর ওয়ালিদের বরাবর যে কোনোভাবে হোসাইন এদের 5 জনকে তুমি আমার পক্ষ থেকে বায়াত গ্রহণ করাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ জানিয়ে দিলেন, বাবার সন্তান ছেলে খলিফা হবে, এই রীতি যদি প্রকাশ পায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এমনও হবে মুসলিম বিশ্বে বাবার উত্তরসূরি হিসেবে ছেলে খলিফা নিযুক্ত হবে। এই সূত্র ধরিয়া এমন সম্ভাবনা হতে পারে কখনো কখনো অযোগ্য সন্তান উত্তরসূরি হিসেবে খলিফা নিযুক্ত। কারবালার প্রান্তরের যুদ্ধটা শুধু 10ই মুহররমের শুরু থেকেই সংগঠিত হয় নাই। কারবালার প্রান্তরে যে যুদ্ধটা সংগঠিত হয়েছে, এই যুদ্ধের সূত্রপাত ঘটেছে 35 হিজরিতে জিলহজ মাসের 18 অথবা 17 তারিখে, যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে 2টা ভাগ হয়ে যায়, 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ বলে ওঠে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা আগে করতে হবে। আরেক ভাগ দেখতেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হওয়ার পরে মদিনার মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে। এই অবস্থায় উত্তম হলো খলিফা নিযুক্ত করে প্রশাসনিক দায়িত্বগুলি আগে মজবুত করা। প্রশাসনিক দায়িত্বগুলি যদি মজবুত করা না হয় তাহলে মুসলমানদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বসম্মতিক্রমে খলিফা নিযুক্ত হলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি যেহেতু খলিফা নিযুক্ত হয়েছ, সর্বপ্রথম উসমানের হত্যার বদলা নাও, এরপরে তুমি অন্যান্য কাজ করো। মুআবিয়ার দলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই হত্যার বদলা হবে, হত্যার বদলা হবে। একটু বিলম্ব হচ্ছে, এই জন্য 2 সাহাবীর মধ্যে 2 জনের মেধা 2 দিকে কাজ করতেছে। কয় দিকে? মুআবিয়া ভাবতেছে উসমানের হত্যার বদলা মনে হয় আলী নেবে না। আলী ভাবতেছে এই মুহূর্তে না, সব কিছু আগে প্রশাসন ঠিক করে এরপর উসমানের হত্যাকারীদের বিচার করা হবে। এইভাবে 2 মতামতের মধ্যে বিশাল বড় যুদ্ধ সংগঠিত হয়ে গেল। অনেক সাহাবী নিহত হয়েছেন। উভয় দলের যে কোনোভাবে এই সন্ধির মাধ্যমে মিলমেশ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা ডাকিয়ে নিয়েছেন। ডাকিয়ে আনিয়া খারিজিদের চক্রান্তে, শিয়াদের চক্রান্তে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে খলিফা নিয়ে আবার লাগছে। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে আদিষ্ট হয়েছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে রাজি না।
এইভাবে কিছুদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, দেখতেছে গোটা মুসলিম বিশ্বের মধ্যে, মুসলিম রাজ্যের মধ্যে আবার দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির সম্ভাবনা আছে। চুক্তি হলো, মুয়াবিয়াকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিল, মুয়াবিয়াকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিল এই শর্তে, আপনি যতদিন বর্তমান অবস্থান থাকবেন ততদিন আপনি খলিফা হবেন, এরপরে খলিফা ট্রান্সফার করে দিবেন। হাসাইনের সাথে কাছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 49 হিজরিতে মৃত্যুবরণ করে, ঐতিহাসিকগণ লেখা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মেরেছে বিষ প্রয়োগের মাধ্যমে। আর যে বিষ প্রয়োগ করেছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওই স্ত্রীকে প্রবঞ্চনা দিয়েছেন যারা, তারা হচ্ছে খারিজি সম্প্রদায়, বর্তমান শিয়া। পেরে হাজিরিন 49 হিজরিতে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের পরে আবার কুফা থেকে চিঠি আসতে শুরু করলেন হুসাইনের কাছে, মুয়াবিয়া কেন এখন খেলাফতে থাকবে, তুমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করবা, তুমি নবীর নাতি আলীর সন্তান, তুমি তো বেশি হকদার। হুসাইন বলল, এটা তো আগের শয়তানি, যেই শয়তানি বাবার কাছে করেছিল, যেই শয়তানি করে বাবাকে হত্যা করা হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাবধান, এরকমের কথাবার্তা আর তোমরা লাগবা না, উস্কানিমূলক কথা বলবা না, কারণ আমি দেখতেছি আমার চাইতে বর্তমানে মুয়াবিয়াই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হকদার খলিফা হওয়ার। চলতেছে 1960 হিজরিতে রজব মাসের 4 তারিখে মুয়াবিয়া ইন্তেকাল করলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে সকলকে ডাক দিলেন। বড় বড় সাহাবী তখন যারা ছিলেন মুয়াবিয়ার আশেপাশে ডাক দিয়ে বললেন, খলিফা তো নিযুক্ত করতে হবে, আমার তো অবস্থা বেশি ভালো না, আমি ইস্তেহাদ করে দেখেছি, চিন্তা ভাবনা করে দেখেছি, আমার সন্তান ইয়াজিদকে যদি খলিফা নির্বাচিত করা হয় তাহলে কেমন হবে। আশেপাশে যাহারা ছিল তাহারা সবাই বলল, সমস্যা নাই, ইয়াজিদ খেলাফতের যোগ্য, রাষ্ট্র পরিচালনা করার যে মেধা, সে মেধা ইয়াজিদের আছে। পেরা হাজিরিন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইয়াজিদকে খলিফা ঘোষণা করে দিয়ে গেলেন। এখন প্রশ্ন হতে পারে, ইয়াজিদকে কেন খলিফা ঘোষণা করলেন? পেরে হাজিরিন, ইসলামের নিয়ম নীতি রয়েছে, 4টা পদ্ধতিতে খলিফা নির্বাচিত করা হয়। 4টা পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে, আগের খলিফা যদি ইচ্ছা করে কাউকে খলিফা নিযুক্ত করে যাবে, যোগ্য মনে করিয়া, তাহলে সেটা করতে পারে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দেখলেন, আমার সন্তান রাষ্ট্র পরিচালনার জ্ঞান রাখে, কিন্তু তাকওয়ার দিক দিয়ে কিন্তু ইয়াজিদ তখনও তেমন জ্ঞানবান না। তখনকার সময়ে বড় বড় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আবু বকর আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী তখনও জীবিত ছিলেন। ইয়াজিদের চাইতে তাকওয়ার দিক দিয়ে খেলাফতের দায়িত্ব, তাকওয়ার দিক দিয়ে তাহারা সেরা, তাদের কোনো তুলনা হয় না, কারণ তাহারা সাহাবী, ইয়াজিদ সাহাবী না, ইয়াজিদ কিনা সাহাবী না, কিন্তু খেলাফত রাষ্ট্র পরিচালনার জ্ঞান তার আছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্ব মুহূর্তে ঘোষণা করে দিলেন, 60 হিজরিতে রজব মাসের 4 তারিখে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেলেন। এই রজব মাসের যখন মুয়াবিয়া ইন্তেকাল করলেন, ইয়াজিদ তখন কাছে ছিল না, দূরে ছিল। আসিয়া দেখে বাবার পুরা দাফন করে দিয়েছে। আসিয়া শুনতে পাইলেন, তোমাকে খলিফার দায়িত্ব তোমার বাবা ঘোষণা করে গিয়েছেন, দিয়ে গিয়েছেন। ইয়াজিদ দেখতেছেন মোটামুটি লোক খলিফা,
মেনে নিচ্ছে, তার হাতে বায়াত গ্রহণ করছে। কিন্তু মক্কা মদিনায় যে বড় বড় সাহাবী আছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ আবু বকর, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহারা মেনে নেয় না। এই যে চিন্তা করলেন, তাহারা 5 জন সাহাবী যদি আমার হাতে বায়াত গ্রহণ না করে গোটা বিশ্বের সকলে যদি আমাকে খলিফা মানে, তাহলে আমাদের খেলাফতের কোনো ভ্যালু থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না। তখনকার সময় মদিনার প্রশাসনিক দায়িত্বে ছিলেন ওয়ালিদ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ ওয়ালিদ ইবনে উতবার কাছে চিঠি পাঠাইলেন। চিঠিতে লিখলেন, আমি আমিরুল মুমিনিন ইয়াজিদ বলতেছি, ওয়ালিদের বরাবর, গভর্নর ওয়ালিদের বরাবর যে কোনোভাবে হোসাইন এদের 5 জনকে তুমি আমার পক্ষ থেকে বায়াত গ্রহণ করাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ জানিয়ে দিলেন, বাবার সন্তান ছেলে খলিফা হবে, এই রীতি যদি প্রকাশ পায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মে এমন হবে মুসলিম বিশ্বে বাবার উত্তরসূরি হিসেবে ছেলে খলিফা নিযুক্ত হবে। এই সূত্র ধরিয়া এমন সম্ভাবনা হতে পারে কখনো কখনো অযোগ্য সন্তান উত্তরসূরি হিসেবে খলিফা নিযুক্ত হয়ে যাবে। ঠিক কিনা ভাই? ঠিক। পেয়ারে হাজিরিন, এই চিন্তা ভাবনা করে হুসাইন বললেন, না, এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না। হুসাইনের চিন্তাধারা ঠিক কিনা? হুসাইনের চিন্তাও ঠিক, কারণ খলিফার সন্তান খলিফা দেওয়া যাবে না। এর হাজিরিন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বায়াত হয় নাই, 5 জন বড় বড় সাহাবী বায়াত হয় নাই। যখন ইয়াজিদ শুনতে পাইলেন বায়াত হয় নাই, ইয়াজিদ ঘোষণা করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করা হোক। নাউজুবিল্লাহ বলে। এই আদেশটা উদ্যত পূর্ণ ব্যবহার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হলেন, জেলখানায় বন্দী করার জন্য আদেশ করলেন। মদিনায় থাকা হুসাইনের জন্য কষ্টকর হয়ে গেল। হুসাইন ভাবলেন মক্কায় চলে আসবে সপরিবারে নিয়া। যখন মক্কায় চলে আসবে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুসাইন ভাই তুমি কোথায় যাও? হুসাইন বললেন, আপাতত মক্কায় যাই। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, না যাও না। যখন বলতেছেন না যাইব, তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মক্কা পর্যন্তই যাও, আর অন্যদিকে যাও না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ভাই হুসাইন, আমি তো হাত জুড়ে করজোর আবেদন করি, মদিনা ছেড়ে যাও না। যদি মক্কায় যাওয়ার নিয়ত থাকে মক্কায় যাও, অন্য কোথাও যাও না। হুসাইন বললেন, আপাতত মক্কায়, এরপরে সিদ্ধান্ত হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বুঝলেন। মদিনা থেকে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে চলে আসে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরে অজুরে কান্না করতে শুরু করলেন। অজুরে কান্না করে বললেন, ও ভাই শহীদ। হুসাইন বলে ডাক দেয় নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, ভাই শহীদ, মক্কা ব্যতীত অন্য কোথাও যায়েন না, কারণ আমি নির্ঘাত দূর দৃষ্টি দিয়ে দেখতেছি আপনি যেদিকে যাইতেছেন সেদিকে শাহাদাতের রাস্তা অনিবার্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আলেমদের দূর দৃষ্টিভঙ্গি। আলেমদের দৃষ্টিভঙ্গি এটা আল্লাহ তাআলা তাদের মেধায় দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন বড় আলেম তখনকার সময়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট, তাফসীরকারকদের সম্রাট। প্যারে হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুসাইন ভাই যাও না, দুহাত জোর করে আবেদন করি, মক্কার বিপরীত আর কোথাও যাও না।
রওনা দিলেন। সমস্ত বড় বড় সাহাবীরা না করলেন, মক্কায় আসলেন। আসার পরে দেখতেছেন ইরাক থেকে এখনো হাজার হাজার শত শত চিঠি, শত শত চিঠি। চিঠির মধ্যে এমনভাবে লিখতেছেন, হুসাইন তুমি আসো, তোমার জন্যে 1,00,000 লোক তোমার হাতে বায়াত হওয়ার জন্য তৈয়ার আছে। কয় লক্ষ? তখনকার সময় 1,00,000 লোক কি বাড়ির কাছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা দেখিয়া তার ভাই হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার অবস্থা দেখাশোনা করার জন্য পাঠাইলেন দূত হিসেবে। মুসলিম ইবনে আকিল যখন গেলেন, গিয়ে দেখলেন সাথে সাথে 12,000 লোক মুসলিম ইবনে আকিলের হাতে হাত রাখিয়া হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলেন। মুসলিম ইবনে আকিল চিন্তা করলেন, আসলে তো দেখা যায় কুফার লোকেরা হুসাইনের পক্ষে আছে। এই অবস্থা দেখার পরে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা মুসলিম ইবনে আকিল হুসাইনের কাছে চিঠি দিয়ে দিলেন, আসতে পারেন। হঠাৎ করে মুসলিম ইবনে আকিল যেই ব্যক্তির বাড়িতে থাকিয়া বায়াত গ্রহণ করলেন, ওই ব্যক্তির সংবাদ পেয়ে ইয়াজিদ বাহিনী তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করলেন। মুসলিম ইবনে আকিল জেলখানা থেকে ছুটে আনার জন্যে যে 12,000 লোক বায়াত গ্রহণ করেছিল হুসাইনের পক্ষে, এই 12,000 লোকের মধ্য থেকে 4,000 লোক নিয়ে জেলখানার সামনে গিয়েছে তাহাকে ছুটে আনার জন্যে। মুসলিম ইবনে আকিল যখন জেলখানায় ছুটে আনার জন্যে গেলেন, সাথে ছিল 4,000 আত্মীয় স্বজন, বাবা মা আসিয়া বুঝাইতে বুঝাইতে 4,000-এর মধ্যে সবাইকে নিয়ে গেলেন, শুধু 60 জন আছে। কয়জন গেছে? কই? জেলখানা থেকে ছুটে আনতে। মুসলিম ইবনে আকিল দেখে 60 জন থেকে কিছুক্ষণ পরে আরো নাই। এমনিভাবে লাশ পর্যন্ত দেখে শুধু মুসলিম ইবনে আকিল একজন দাঁড়িয়ে আছে, আর কেউ নাই। এর নাম হচ্ছে শিয়া। এর নাম কি? খুব দুরন্ত। মুসলিম ইবনে আকিল তিনি চিন্তা করলেন, হায় হায়, এমন অবস্থা হলে তো রসুলের নাতির অবস্থা করুণ হয়ে যাবে। মুসলিম ইবনে আকিল ইতিমধ্যে জেলখানায়, মুসলিম ইবনে আকিল একা হয়ে গেলেন। একা হয়ে যাওয়ার পরে ঘুরতে ঘুরতে কোথায় যাবে? হঠাৎ করে এক বুড়িমার বাড়ির কাছে গিয়ে বললেন, ও মা, আমি একজন পথিক, আমি কোথায় যাব? আমার গন্তব্য কোনো জানা নাই। আমি হুসাইনের দূত হিসেবে এসেছিলাম, আমাকে রাত্রটা থাকার জন্য একটু জায়গা দেওয়া যাবে? বুড়ির মায়া হয়ে গেল, থাকার জন্য জায়গা দিল। হঠাৎ করে বুড়ি খাবার নিয়ে যায়, এমন সময় বুড়ির এক সন্তান আসলো। আসিয়া দেখে মা কই জানি চুপি চুপি খাবার দিয়ে আসে। সন্তান জেরা করতে শুরু করলো। এক পর্যায়ে মহিলা বলতে না চাইলেও চাইতে বাধ্য হলো। ওই সন্তান গিয়ে দেখে মুসলিম ইবনে আকিল যার জন্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইয়াজিদ বাহিনী। এই অবস্থা দেখিয়া ইয়াজিদ বাহিনীর কাছে সংবাদ দিলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে নিয়ে গেলেন। গ্রেফতার করে নিয়ে কি করছে দেখেন, গভর্নর হাউসের দোতলার মধ্যে উঠাইছেন। গভর্নর হাউসের দোতলা থেকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলে দিয়ে নিহত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। পেরে হাজিরি, গভর্নর হাউসের কাছে নেওয়ার পূর্ব মুহূর্তে একজনকে ধরিয়া মুসলিম ইবনে আকিল বলে, আমি তো নবীর দুলালির কাছে চিঠি দিয়ে দিয়েছি, সুতরাং সে যদি আসে তাহলে তো তাকে মেরে ফেলা হবে, শহীদ করা হবে। আপনি দ্রুত গিয়া বলেন যাতে না আসে। এমন অবস্থায় চিঠি পাইয়া হুসাইন রওনা দিয়ে দিয়েছেন। আস্তে আস্তে ইরাকের কাছাকাছি যখন আসলেন, ফুরাত নদীর তীরবর্তী কাছাকাছি যখন আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন ইয়াজিদের খেলাফত পুরাপুরি মজবুত হয়ে গিয়েছে। যত চিঠি গিয়েছে সম্পূর্ণ মিথ্যা চিঠি গিয়েছে। এমত অবস্থায় হযরত ওমর ইবনে সাদের নেতৃত্বে ইয়াজিদের পক্ষ থেকে
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এক বাহিনী প্রেরণ করে দিলেন, কারণ ইয়াজিদ বলে দিয়েছিল যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে, যে কোনো মূল্যে হুসাইনের গতিপথ রোধ করো, যে কোনো কৌশলে, যে কোনো মূল্যে হুসাইনকে ঠেকাও, সে যেন শহরে ঢুকতে না পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম অবরোধের মধ্যে পড়ে গিয়েছে, তাদের সাথে কথোপকথন হয়েছে। 10 মুহররম ফজরের মধ্যে, ফজরের সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ওমর ইবনে সাদের সকল দল সহ, বিরোধী দল সহ সকলেই হুসাইনের ইমামতিতে নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে কথা বলতেছেন। এমন সময় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ উপস্থিত। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলে, আমি তোমার কাছে 3টা প্রস্তাব রাখি, কারণ আমি যুদ্ধ করতে আসি নাই। যুদ্ধ করার জন্য যদি আসতাম তাহলে সন্তান নিয়ে আসতাম না, নারী পুরুষ শিশু বাচ্চা নিয়ে আসতাম না। আমি যুদ্ধ চাই না। 1 নাম্বার, আমাকে মক্কা অথবা মদিনায় ফিরে যেতে দাও। 2 নাম্বার, আমাকে অন্য কোনো মুসলমান রাষ্ট্রে পাঠিয়ে দাও, যেখানে আমি নিরাপদে সাধারণ মানুষের মতো জীবনযাপন করব। 3 নাম্বার, আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, আমি ইয়াজিদের সাথে বুঝা পরামর্শ করব, ইয়াজিদের সাথে কথা বলবো। এমনকি এমনও হতে পারে ইয়াজিদের সাথে কথা বলে আমি ইয়াজিদের কাছে নিজেকে সুপুর্দ করে দিব, অর্থাৎ ইয়াজিদের হাতে বায়াত হয়ে যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তার মনটা একটু নরম হলো। তিনি বলতেছেন, ঠিক আছে, রক্ত ব্যতীত, যুদ্ধ ব্যতীত যদি ইয়াজিদের কাছে বায়াত হয়ে যায় তাহলে তো সেরে হয়, সুন্দর হয়, রক্তপাত হয় না। এই বাহিনীর মধ্যে একজন আছিল, তার নাম সীমার। কি সীমার? এই সীমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলে, আরে ভাই সেনাপতি কি বলতেছেন? শিকার হাতের মধ্যে। কিসের মধ্যে? এই মুহূর্তে যদি শিকারকে আপনি ছেড়ে দেন তাহলে কেমন হবে? সুতরাং কি করা হবে? একে গ্রেফতার করে জেলখানায় বন্দি করো। নাউজুবিল্লাহ বলে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন একটু স্বৈরাচারী আর কি, সে সাথে সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ইয়াজিদের কাছে যাইতে দেওয়া হবে না, ইয়াজিদের সাথে কথাও বলতে দেওয়া হবে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই 3টা প্রস্তাব রেখেছিলেন। যখন শিউর হয়েছে ইয়াজিদের কাছে আর যাইতে দেওয়া হবে না, জেলখানায় বন্দি করা হবে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে গেলেন। তাঁবুর ভিতরে গিয়ে বিবির কাছ থেকে পারমিশন নিয়ে আসলেন। বিবি বলে, যাও। কোথায়? যাওয়ার আগে পানি নাই, সন্তানে দুধ খাওয়ানোর মতো পানি নাই, এই সন্তানকে কিভাবে দুধ খাওয়াইব? আমিও তো খাবার খাই না অনেক দিন যাবৎ, বুকের মধ্যে দুধ নাই, সুতরাং সন্তানের জন্য একটু পানি নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1.5 বছর অথবা 6 মাস থেকে 1.5 বছরের দুধের বাচ্চাটাকে এইভাবে নিয়ে আসলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর কাছে। নিয়ে আসিয়া বললেন, ভাই আমাকে যা করার করো, কিন্তু আমার এই দুধের বাচ্চা শিশু সন্তান সে তো কোনো অপরাধ করে নাই, তোমরা পানি আমাদের জন্য বন্ধ করে দিয়েছ, সুতরাং একটু পানি দাও আমার এই সন্তানটাকে একটু খাবার দেওয়ার জন্যে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর একজন ঠাস করে সন্তানের পেটের মধ্যে এক তীর নিক্ষেপ করে দুধের শিশুটাকে নিহত করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলি থরথর থরথর করে কাঁপতে পড়তেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা নিয়ে তাঁবুর মধ্যে আসিয়া বললেন, নাও, তোমার বাচ্চার জীবনে দুধ খাবে না, তোমার বাচ্চা জীবনের জন্য পানি পান করেছে, আর পানি বলে ডাকবে না, আর পানির কোনো প্রয়োজন নাই। সন্তান যেখানে আমাকে বলে দিতে হয়েছে সেখানে আমার আর বাঁচিয়ে থাকিয়ে লাভ নেই।
প্রিয় হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। বিবির কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় যাইতে রাজি না। তারা তলোয়ার ধরলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার ধরলেন। ইয়াজিদ বাহিনীর মধ্যে এক ব্যক্তি আসিল, হুসাইনকে দেখিয়ে বলে, হায় হায় সর্বনাশ, কার বিরুদ্ধে তুমি তরবারি ধরো? সেটা বিশ্ব নবীর নাতি, বিশ্ব নবীর লালা তার মুখের মধ্যে কতবার পড়েছে, বিশ্ব নবী তার চেহারার মধ্যে কতবার চুমু খেয়েছে, সুতরাং এর বিরুদ্ধে আমি তলোয়ার ধরতে পারবো না। এই বলিয়া হুসাইনের বাহিনীর সাথে সে আরও কিছু লোক নিয়ে যোগ দিয়া যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। সবাই নিহত হয়ে গেলেন। হুসাইন একা লড়তেছে। ঐতিহাসিকগণ লেখে, যখন সকলে শহীদ হয়ে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে বীর বিক্রমের সাথে যুদ্ধ করতেছে যেন মনে হয় হুসাইন একা না, হুসাইনের দলে হাজার হাজার লোক যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ বলে। মুহূর্তের মধ্যে শত শত লোককে শহীদ নিহত করে ফেললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেলেন। নিস্তেজ হয়ে গিয়ে পানি পান করার জন্য নদীর পাড়ে দাঁড়ালেন। পানি হাতে নিবে এমনি শিশু সন্তানের কথা মনে হয়ে গেল। শিশু সন্তান পানি পান করতে পারে নাই। সাহাবীদের কথা মনে হয়ে গেল, স্ত্রী পুত্রের কথা মনে হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পানি পান করে নাই। আবার তরবারি নিয়ে আসলেন, আবার যুদ্ধ করলেন। পুরাপুরি এক পর্যায়ে নিস্তেজ হয়ে হাঁটু গেড়ে হাতটা এভাবে দিয়ে বসে পড়লেন। কেউ হুসাইনের মাথায় তরবারি দিয়ে আঘাত করতে যায় না। সবাই চিন্তা করে আমার তলোয়ার দ্বারা যেন রসুলের নাতি শহীদ না হয়। সবাই যখন নিস্তব্ধ দাঁড়িয়ে আছে, সীমার ডাক দিয়ে বলে, হায় কি হয়েছে, কেন তুমি তার উপরে তোমরা তলোয়ার চালাও না? শত্রু হাটের মুঠে, এরপরও যদি শত্রুকে হত্যা না করো তাহলে তো এর চাইতে কুফল আর কিছুই হয় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সীমারের সাথে আরেকজন আছিল সিনান। কি এই সিনান তরবার দ্বারা মাথাটার মধ্যে আঘাত করল। মাথাটা আস্তে করে দ্বিখণ্ডিত হয়ে গেল, দেহ থেকে আলাদা হয়ে গেল। সিনানের সাথে আরেকজন বর্ষা দ্বারা পেটের মধ্যে আঘাত করল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দিল। প্যারা হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের হৃদয়কে ব্যথিত করে, এমন ব্যথিত করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে রাসূল কত চুমু খাইছে। হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উঠিয়া কতবার ঘোরা ঘোরা খেলেছে। রসুল কত না আদর করত। রসুল বলতো, হাসান আমার এক কলিজার টুকরা, হুসাইন আমার আরেক কলিজার টুকরা। হাসান আমার এক চোখের মণি, হুসাইন আমার আরেক চোখের মণি। প্যারা হাজিরিন, কল্লাটা পড়ে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা ইয়াজিদের কাছে নিলেন। ইয়াজিদ আফসোস করতে শুরু করলেন। আফসোস করিয়া বলতেছে, আমি তো তোদেরকে মারার হুকুম দেই নাই। প্যারা হাজিরিন, এতটুকু ইতিহাস বলার পরে আমরা জানতে পারলাম, এক নম্বর ইয়াজিদ মারার হুকুম দেয় নাই, কিন্তু ইয়াজিদ বলেছিল যে কোনো মূল্যে তুমি তাকে ঠেকাও। এখানে ইয়াজিদ অপরাধী। দুই নম্বর করলেন, আমার পরে যারা হুসাইনকে হত্যা করেছে, ইয়াজিদ হুসাইনের হত্যার বদলা নেয় নাই, তদন্ত করে নাই, একজনেরও বিচার করে নাই। তিন নম্বর খলনায়ক হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তিনি ইয়াজিদের কাছে হুসাইনকে আসতে দেয় নাই, পরামর্শ করার জন্য দেয় নাই। তিন নম্বর সীমার, সে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। চার নম্বর সিনান, সে কল্লা আলাদা করেছে। প্যারা হাজিরিন,
এইভাবে বোঝা যায় যারা যারা ছিল প্রত্যেক অপরাধী, ঠিক কিনা বা ঠিক? পেয়ারে হাজির, তাহারা নির্মমভাবে হুসাইনকে হত্যা করেছে। যেদিন হুসাইন হত্যা হবে ওই দিন যখন ঘুমিয়েছিল, ভোরবেলা স্বপ্নে হুসাইন তিনবার ঘুমায় তিনবার স্বপ্নে উঠিয়া ফেললেন, চিৎকার দিয়ে ফেললেন। সাথে বোন ছিলেন, বোন জিজ্ঞাসা করলেন কি হয়েছে ভাই? হুসাইন বললেন আমি অচিরেই নানার সাথে মিলিত হব। বোন কান্না করে দিলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুসাইন বললেন সাবধান, আমি যখন নিহত হব, ইন্তেকাল করব, শহীদ হব, তখন তোমরা আমাকে নিয়ে মাতাম করিও না, কান্নাকাটি করিও না, তোমরা আমাকে নিয়ে পেট ছিড়িও না, হাই হুল্লোড় করবা না। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে মুহূর্তে বোনকে ওসিয়ত করে গেছে মাতাম করবা না, কান্নাকাটি করবা না। এখন যারা হুসাইনের আশেক বলে মনে করে, মাতাম করে, কান্নাকাটি করে, মুহররমের 10 তারিখে হাই হাসান হাই হুসাইন করে, এরা নবীর আশেক না, এরা নবীর দুশমন, এরা শিয়ার উত্তরসূরি, এরা খারিজির উত্তরসূরি। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? এদের থেকে বাঁচিয়ে থাকতে হবে। আর এরাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর জন্য প্রধান দায়ী।